আমরা আজকে এই যুগীকরণটা সমাধান করে দেখব, কীভাবে সমাধান করা যায় সেটার প্রসেসটা দেখব। যদি এই ধরনের ফাংশনে এই ধরনের যুগীকরণে যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে, তাহলে তাকে মডিফিকেশন করে আমরা যেই সূত্রগুলো জানি সেইগুলোর দিকে ধাবিত হবে। যেমন 10x-কে যদি আমরা লিখি sin x বাই cos x, তো এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কী দাঁড়াবে? উপরে চলে যাবে cos x প্লাস sin x। এটা শর্টকাট সিস্টেমটা কি, নিচে যে ভগ্নাংশ থাকবে তার যে হর থাকবে এটা উপরে গিয়ে লব হয়ে যাবে, তাহলে সহজে করা যায়। এখন এটাকে দেখা যাচ্ছে যে যুগজীকরণের কোনো সূত্রে পালানো যাবে না। যদি আমরা এখানে একটা কাজ করি, এখানে একটা যদি হাফ নিই আর এখানে যদি একটা 2 নিই, তাহলে কি দাঁড়াবে? হাফ cos x প্লাস sin x প্লাস cos x। যেহেতু এখানে sin x নাই, তাহলে আমি sin x বাদ দিয়ে দিই, ডিভাইডেড বাই cos x প্লাস sin x। তাহলে হাফ, এটাকে যদি আমি দুইটা অংশে বিভক্ত করি, উপরের যে হরটা আছে এটাকে যদি দুইটা অংশে বিভক্ত করি, ব্র্যাকেট দিই, তাহলে এটাকে যদি আমি যোগফলটাকে ভেঙে দিই, cos x প্লাস sin x cos x প্লাস sin x dx। এখানে কি হবে? cos x মাইনাস sin x cos x প্লাস sin x dx। তাহলে এটা কাটাকাটি যে আলটিমেটলি হবে হাফ dx প্লাস এখানে এই হাফ কিন্তু এটার সাথে কোন অবস্থায় থাকবে, তাহলে হাফ cos x প্লাস sin x dx cos x মাইনাস sin x। আমরা জানি ধ্রুবক পদের ইন্টিগ্রেশন করলে এটার সাথে যে dx এর সাথে x আছে তা xই বসে যায়, হাফ কি হবে? এখানে দেখো হরকে যদি ডিফারেন্সিয়েশন করি আমরা লব পাবো, তাহলে এটার সূত্র হলো লন অফ হর প্লাস সি। অর্থাৎ সূত্রটা কি, যদি কোনো ফাংশন হরে থাকে তার ডিফারেন্সিয়েশন ফর্ম যদি লবে থাকে, তার ইন্টিগ্রেশনের সূত্র হলো লন এফ অফ এক্স প্লাস সি। এটাই হচ্ছে আমার আনসার।